শুনানিতে একবার হাজিরা দিয়েছেন, কিন্তু তারপরও ফের তলব করা হয়েছে এমনটাই অভিযোগ। দেগঙ্গার 2 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা পার্বতী চক্রবর্তী এমনটাই অভিযোগ করছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এই ভোটারকে? দেখো, আজকে শুনানির শেষ দিন। দেগঙ্গা ব্লকে হাজির হয়েছেন দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহব্বতপুরের বাসিন্দা এই দম্পতি, এবং তার অভিযোগ হচ্ছে তার স্ত্রী অর্থাৎ পার্বতী চক্রবর্তী, তিনি ছোটবেলায় শিখরপুর, রাজারহাটের শিখরপুরে মামার বাড়িতে বড় হয়েছেন। তার বাবা মা খুব ছোটবেলায় মারা গেছেন, সেই কারণে তার বাবা মার কোনো নথি নেই। সেই কারণে একবার তাকে শুনানিতে ডাকা হয়েছিল এবং তিনি সমস্ত নথিপত্র দিয়েছিলেন। তার সমস্ত মামার বাড়ির যারা সদস্য তাদের সব নথিপত্র দিয়েছিলেন, কেন যেহেতু ছোট থেকে তিনি ওখানে বড় হয়েছেন, তার কোনো উত্তরাধিকার শংসাপত্র নেই। সেই কারণে তাকে ডাকা হয়েছিল এবং নথিপত্র দেওয়ার পরেও তাকে ফের আবার আজকে তাকে দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেখানকার স্থানীয় তৃণমূল সদস্য তাদেরকে বলেন যে ফের তাদের আজকে শুনানিতে হাজির হতে হবে। সেই মতো সমস্ত প্রয়োজনীয় কাজকর্ম পেলে তারা আজকে শুনানিতে হাজির হয়েছেন। তাদের একটাই বক্তব্য যে যেহেতু ছোটবেলায় পার্বতী চক্রবর্তী তার বাবা মা মারা গেছে এবং মামার বাড়িতে তিনি বড় হয়েছেন, তাদের সমস্ত নথি দিয়েছিলেন। একবার শুনানিতে হাজির হয়ে ফের তাকে হাজির হতে বলা হয়েছে, অর্থাৎ হয়রানির অভিযোগ করছেন এই দম্পতি। তাদের বক্তব্য হচ্ছে শুনানিতে হাজির হয়ে তারা সমস্ত নথি দিয়েছেন, তারপরেও কেন ফের তাদেরকে ডাকা হলো সেটা তারা বুঝে উঠতে পারছেন না। সেই কারণে সকালবেলা সমস্ত কাজকর্ম ফেলে তারা এই মুহূর্তে এসআইআর এর শুনানির লাইনে দাঁড়িয়েছেন। যেহেতু আজকে শুনানির শেষ দিন, দেগঙ্গা ব্লক অফিসে তারা এসছেন এই শুনানির জন্য দ্বিতীয়বারের জন্য। সমীরণ, ধন্যবাদ। ডকুমেন্টস দিতে হবে বাবা মা, তা বাবা মা আমরা তো মামার বাড়ির মানুষ, তা বাবা মার ডকুমেন্টস আমরা কি করে দেবো? তা বলছে না দিলে হবে না। তা আমি বলছে তাহলে আজকে যাও, আজকে গেলে হয়ে যেতে পারে, তাই জন্য আমরা এসেছি। তো হয়রানি তো খুব হতে হচ্ছে। একে শরীর খারাপ, হাঁটতে চলতে ভালো করে পারি না, ব্যথা, আর এই বারবার আসতে হচ্ছে। ওয়াইফের যখন 5 বছর বয়স তখন ওর বাবা মা মারা যায়, তাদের কোনো রিসানি নেই, তাদের কোনো মৃত্যুর সার্টিফিকেট টিকেট কিছুই নেই। এখন ওই এসআইআরে ওর নামের করতে হবে, সম্পর্ক দিতে হবে। সম্পর্ক দিতে চাইলে ওর দিদিমায়ের কাছে মানুষ, মামার বাড়িতে ওর দিদিমাই সব কিছু, ওর মা বাবা ওর দিদিমাই। 2002 সালের দিদিমার ভোটার লিস্টে যে এটা চেয়েছে সেটা আমি দিয়েছি এতে। তাও হ্যাঁ, তাও আর শুনানিতে চাইলো, বলছে বলে একবার এইটা নিয়ে 2বার। আগে একবার আমি এসছি, ওখানে কাগজ গিয়েছিল বাড়ি, সেই কাগজ এসে আবার ওখানে জমা নিয়েছে, বলে সম্পূর্ণ হয়ে গেছে। ওরা ছবি টবি তুলে নিয়েছিল, আবার ডেকেছে। আজকে সকালে গিয়ে বলছে আবার নাম ওঠেনি তোমার, আমাদের মেম্বার, পঞ্চায়েত মেম্বার, আবার আসতে হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.